আসসালামু আলাইকুম। মেডিসিন রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমার রিভিউয়ের বিষয়বস্তু হচ্ছে ডাইক্লোফেন জেল। ডাইক্লোফেন জেল কেন ব্যবহার করা হয়, ব্যবহারের নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়ার দাম, এসব বিষয় নিয়ে সংক্ষিপ্ত ও সহজভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব। ডাইক্লোফেন জেলের প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় সঠিকভাবে জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন তবে ডাইক্লোফেন জেলের অনেক বিষয় আপনার অজানা থেকে যাবে। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মেডিসিন রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। ডাইক্লোফেন জেল এর জেনারিক নাম বা গ্রুপের নাম হচ্ছে ডাইক্লোফেনাক সোডিয়াম। ডাইক্লোফেন জেল 50 গ্রাম টিউব আকারে বাজারে পাওয়া যায়, যার দাম 97 টাকা। অপসনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডাইক্লোফেন জেল বাজারজাত করে থাকে। এখন আমরা জানব ডাইক্লোফেন জেল কোন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে সে বিষয় সম্পর্কে। ডাইক্লোফেন জেল চামড়ার বাইরে অর্থাৎ ত্বকে ব্যবহারের জন্য। এই জেলটি মূলত ব্যথা নিরাময়ে ব্যবহার করা হয়ে থাকে, যেমন আঘাতজনিত ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা, কাঁধে ব্যথা, খেলাধুলাজনিত ব্যথা, মেরুদণ্ডের ব্যথা, হাত পায়ের বিভিন্ন স্থানে ব্যথা, এইসব ব্যথা নিরাময়ে ডাইক্লোফেন জেল ব্যবহার করা হয়ে থাকে। ডাইক্লোফেন জেল ব্যবহারের নিয়ম: যে স্থানে ব্যথা সেই স্থানের ওপর দৈনিক 3 থেকে 4 বার 2 থেকে 4 গ্রাম এই জেলটি ব্যবহার করতে বলা হয়েছে। এই জেলটি ব্যবহারের সাথে ডাইক্লোফেনাক ক্যাপসুল বা ইনজেকশন ব্যবহার করা যেতে পারে। ডাইক্লোফেন জেলের পার্শ্ব প্রতিক্রিয়া: এই জেলটি মানুষের শরীরে সুসহনীয়, তবে কিছু কিছু সময় কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, যেমন বমি বমি ভাব, মাথা ঝিমঝিম করা, ডায়রিয়া ইত্যাদি। গর্ভাবস্থা স্তন্যদানকালে খুব প্রয়োজন না হলে এই জেলটি ব্যবহার করা যাবে না। ক্ষেত্র বিশেষে স্বল্প মাত্রায় ব্যবহার করা যেতে পারে। সতর্কতা: গ্যাসের সমস্যা, আলসার সমস্যা এবং হাঁপানি রোগীদের সতর্কতার সাথে এই জেলটি ব্যবহার করতে বলা হয়েছে, অথবা এই জেলটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডাইক্লোফেন জেল সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে ডেসক্রিপশন বক্সে মেডিসিন রিলেটেড একটি ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, দেখার অনুরোধ রইল। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। কোনো ঔষধ সম্পর্কে জানতে ঔষধের নাম বা জেনারিক নাম আমাকে কমেন্ট করতে পারেন। পরবর্তী কোনো ভিডিওতে সেই ওষুধ নিয়ে রিভিউ করবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক শেয়ার দিতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।